মারছে, প্লাস হচ্ছে পকেট ছিঁড়ে ফেলছে কয়েকজন। এখান থেকে একজন ওরে মারছে, মারার পরে ওর পকেট যা আছে সব ছিঁড়ে ফেলছে। এটা হয়েছে মূলত ঢাকা কলেজের কিছু স্টুডেন্ট এদিক দিয়ে যাচ্ছিল সিটি কলেজের এদিক দিয়ে, ওদেরকে একজনকে ঘুষি মারছে, প্লাস হচ্ছে পকেট ছিঁড়ে ফেলছে কয়েকজন স্টুডেন্ট ছিল সিটি কলেজের সংঘর্ষ নিয়ে মূলত এই ফেসবুক পোস্ট থেকে ওরা যাচ্ছিল, কারণ অনেকের বাসা তো অনেক দিকে, তাই না? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো সিটি কলেজের এই দিক দিয়ে যেসব ঢাকা কলেজের স্টুডেন্ট যাচ্ছিল ওদের পকেট ছিঁড়ে ফেলছে, প্লাস হচ্ছে মাথায় ঘুষি মারছে, মানে এলোপাথারি। ফেসবুক পোস্ট আসলে দুই কলেজের ছেলে মেয়েরাই করে। কংগ্রেসের সূত্র হচ্ছে ইন্টারমিডিয়েট একটা ছেলের আইডি কার্ড ছিল, তার আইডি কার্ডটা নিয়ে গেছে সিটি কলেজের কিছু ছেলে। হ্যাঁ, সে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে পড়তো। তো সিটি কলেজের কিছু ছেলে আইডি কার্ডটা নিয়ে গেছে এবং তাকে মারছে। এটা ছিল মূল ইস্যু আর কি। এখান থেকেই আসলে মূলত সংঘর্ষটা শুরু হয়েছে। এটা নিয়ে পকেট যখন ছিঁড়ে ফেলছে তখন বিষয়টা ইন্টারের যারা স্টুডেন্ট ছিল ওরা জানাইছে ওদের সহপাঠীদেরকে, ওদের ফ্রেন্ডরাই মূলত এইভাবে পাল্টা ধাওয়া করছে। সিটি কলেজ আর ঢাকা কলেজ থেকে এরকম পাল্টা ধাওয়া হয়েছে। এরপরে পুলিশ আসার পর কি হয়েছে? পুলিশ আসার পর আমরা মূলত ঘটনার সময় ক্লাসে ছিলাম, যখন আমরা আসছি তখন দেখতেছি ওরা আসলে মারামারিতে জড়ায় গেছে, তখন আমরা এটাকে আসলে সামাল দিছি যে এখন আসলে এটা আর করা যাবে না। মারামারি মেইন কারণটা হলো যে আমাদের এক ছেলে ইন্টারে পড়ে, তো ও ওই সিটি কলেজের ওই পাশ দিয়ে যাচ্ছিল, তো ওদের কিছু প্রায় 10-15 জন না 12 জন আর কি ও বলছে আর কি, যেটা ও সবাইকে বলছে। তো 10-15 জন ওকে দাঁড়া করানোর পরে এখন ওরে অনেকভাবেই করার পরে এক প্রকার ওরে কয়েকজন তো থাকেই, হিট করে মারে। 2-1 তো গ্রুপে 15-16 জনের গ্রুপে 2-1 জন থাকবে এরকম। তো ওর কী করছে, এখান থেকে একজন ওরে মারছে, মারার পরে ওর পকেট যা আছে সব ছিঁড়ে ফেলছে। এগুলা ও আহত হয়েছে কিছুটা, তো ওইটা ও পোস্ট করছে যে কী হয়েছে ঘটনা সহ। এই পোস্টের কারণে হয়তো আজকে এই মারামারি। ইন্টারেরও ক্লাস ছিল না, তো ইন্টারের ক্লাস আজকে শুরু হয়েছে, তো এই কারণে হয়তো আজকে মারামারিটা লাগে। সোশ্যাল মিডিয়াতে তাদের লেখালেখি কেন্দ্র করেই এই ঝগড়াটা গতকালকে রাতে যেটা ফেসবুকে ছিল এটা আজকে বাস্তবে সামনে চলে এসেছে। এটাই বিষয়। 11:30-12টা থেকে আধা ঘন্টার মতো একটু দাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আমরা পুলিশ আসে, আমাদের ডিসি স্যার সহ সবাই চলে আসে এবং ফোর্স এসে দুই পক্ষকে দুই দিকে নিয়ে যায়। এক পক্ষকে আমরা সিটি কলেজের ভিতরে নিয়ে গেছি, আর এক পক্ষকে আমরা ঢাকা কলেজের ভিতরে নিয়ে গেছি।